ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, পজিটিভলি হোক নেগেটিভলি হোক, ইসলামের কথা সমগ্র কাছাপাকা ঘুরে আজ ঢুকছে। এবং এটা আল্লাহর প্ল্যান। যখনই মানুষের ভেতর, মানুষের মনে একদা প্রশ্ন আসবে যে ইসলাম নিয়ে এত আলোচনা কি হয়, তখনই তো মানুষ ইসলামকে জানার চেষ্টা করবে, বুঝার চেষ্টা করবে, ইসলামকে দেখার চেষ্টা করবে। কিন্তু আফসোস লাগে, ইসলামের যে বাস্তবায়ন, যে প্র্যাকটিক্যাল রূপ, যেটা আমাদের দেখানোর কথা ছিল, আমরা দেখাতে পারছি না। আমাদের মধ্যে অন্যায়, আমাদের মধ্যে করাপশন, আমাদের মধ্যে দুর্নীতি, আমাদের মধ্যে দায়বদ্ধহীনতা। মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ এমন ব্যক্তি যে আপাত মস্তক একজন ভালো মানুষ। যদি এক কথায় মুসলমানের আমি ডেফিনেশন দেই, আপাত মস্তক একজন ভালো মানুষ হলো মুসলমান। যার মধ্যে করাপশন নেই, যার মধ্যে দুর্নীতি নেই, যার মধ্যে কোনো মিথ্যা কথা নেই, যার মধ্যে চুরি নেই, যার মধ্যে অন্যকে কষ্ট দেওয়ার মানসিকতা নেই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে অন্যকে কষ্ট দেয় সে মুসলমান নয়, যে দুঃখ দেয় সে মুসলমান নয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য সুরক্ষিত, মুখ থেকে অন্য সুরক্ষিত, যে অন্যকে কষ্ট দেয় না। আজ আমরা অসংখ্য মানুষ এখানে বসে আছি, কিন্তু যদি আমরা একটি অ্যাসেসমেন্ট করি, একটি সার্ভে করি, 95% এমন ঘর রয়েছে যে ঘরে নিজের বোনের হক দেওয়া হয় না। কি ধরনের মুসলমান আমরা? মিরাজকে কোরআনের ভিত্তিতে বন্টন করা হয় না। আল্লাহর গজব আসবে না রহমত আসবে? তালাকের বিধান একদিকে, আমাদের তালাকের ব্যবস্থা অন্যদিকে, আল্লাহর গজব আসবে না রহমত আসবে? প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আমাদেরকে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে দেখাতে হবে। মুসলমান হওয়ার অর্থ শুধু এটা নয়, এটা একটা মিশন। ইসলাম একটা মিশন। শুধু পার্থিব জীবন এর চিন্তা রাখলে হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, এবং অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে ইসলামের বার্তা পৌঁছিয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। আমরা আল্লাহ তাআলা সেই যুগকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন। যারা সভ্যতার ধ্বজাধারী, যারা মানবাধিকারের কথা বলে, যারা নারী সুরক্ষার কথা বলে, আজ দেখি এপিস্টেল ফাইল ওপেন হয়েছে, আমরা দেখছি সভ্যতার সেই ধারক ও বাহক বিশ্বগুরুর তাদের অবস্থা আজ কি। এটাই দাজ্জালিয়ত। দাজ্জালি যুগে আমরা বসবাস করছি। যারা মানবাধিকারের কথা বলবে তারা মানবাধিকার বেশি উল্লঙ্ঘন করবে, যারা নারী সুরক্ষার কথা বলবে তাদের থেকে বেশি নারীরা অসুরক্ষিত থাকবে। আজ আমরা দেখছি এপিস্টেল ফাইলে সেই সমস্ত কথা প্রকাশিত হয়েছে। আরো কত কিছু আল্লাহ তাআলা প্রকাশ করবেন। তো আমার প্রিয় বন্ধুগণ, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সময় সময় ঘাত প্রতিঘাত আসবে, নির্যাতন চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান ও মালের পরীক্ষা হবে, অবশ্যই হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা, এবং ইহুদের পক্ষ থেকে আজ সবচেয়ে বেশি ষড়যন্ত্র ইহুদের পক্ষ থেকে হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা সেই সন্ত্রাসী রাষ্ট্রগুলোর সন্ত্রাস থেকে ধীরে ধীরে এই পৃথিবীকে রেহাই দিচ্ছেন। আমরা দেখছি বিগত দিনে এত সন্ত্রাসী রাষ্ট্র একটি রাষ্ট্রের উপর অ্যাটাক করে সেই রাষ্ট্রপ্রধানকে হত্যা করে নিল, এবং সেই অ্যাটাকের কারণে আজ আমরা এখন পর্যন্ত জর্জরিত। তেলের সংকট, গ্যাসের সংকট, ইত্যাদি ইত্যাদি। কার জন্য? শুধু একটি সন্ত্রাসী রাষ্ট্রের জন্য। কিন্তু তারা মনে করেছিল তারা সিস্টেম বদলে নিবে, এপিস্টেল ফাইলের যে কালিমা তাদের উপর পড়ে গিয়েছিল সেটি তারা মুছে ফেলবে, কিন্তু তাতে তা সক্ষম হয়নি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা কিছু ষড়যন্ত্র করবে, আল্লাহ অন্য ষড়যন্ত্র করবে, এবং পালিয়ে গিয়েছে সব। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, অন্যদিকে চলে যাবে আলোচনা।
আমি কথা আমার সময়ের অতিরিক্ত হয়ে গিয়েছে, আমি ক্ষমা প্রার্থী। তো আমি বলেছিলাম আমাদেরকে প্রকৃত অর্থে মুসলমান হতে হবে। বিভিন্ন ঘাত প্রতিঘাত আসবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। হিম্মতের কাজ কি? যদি সবর তোমাদের ভেতর থাকে, তাকওয়া তোমাদের ভেতর থাকে। সবর হলো সব ধরনের উত্তম চরিত্রের বীজ। আমাদের ভিতর উত্তম চরিত্র থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, টলারেন্স থাকতে হবে, আর তাকওয়া থাকতে হবে, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা। ইত্তাকিল মাহারিম তাকুদা আবাদান নাস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হারাম কাজ থেকে বেঁচে থাকো, তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। হারাম থেকে বেঁচে যাও। আজ আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করি না। হারাম থেকে বেঁচে যাও, নাহক থেকে বেঁচে যাও, অন্যায় থেকে বেঁচে যাও, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। তখনই আমাদের উন্নয়ন সম্ভব। ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের স্তর উপরে থাকবে, কিন্তু কোন সময়? যখন তোমরা প্রকৃত মুমিন হবে।